রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? মুখ্যমন্ত্রীর ধমকের পরই মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশন মোডে পুলিশ। সল্টলেক সেক্টর 3 এলাকায় ফুটপাথের উপর থাকা অস্থায়ী দোকান ভেঙে সরিয়ে দিল পুলিশ। আমরা 22 বছর ধরে দোকান চালাচ্ছি। আগের থেকে কিছু জানানো হয়নি, গতকাল জানানো হয়েছিল, গতকাল শুনেছিলাম টিভিতে। আজকে সকালে পুলিশ বলে গেল, নাম ঠিকানা নিয়ে গেল, বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর বললাম, বলে 1 ঘন্টার মধ্যে দোকান সরাতে হবে। 1 ঘন্টার মধ্যে কোনোদিন দোকান রোজ আমার 2 বাচ্চা মেয়েকে, ছোট ছোট বাচ্চা মেয়ে, তাকে সংসার চালাবো কি করে, আমি সেইভাবে ভাবছি। কিন্তু আমাকে সুসাইড ছাড়া এছাড়া আর কোনো উপায় নেই। আমি এখানে 21 বছর ধরে আছি। আগে থেকে কোনো রকম জানানো হয়েছিল? না না, আজকে সকালবেলায় এসছে, সেই 1 ঘন্টা সময় দিয়েই ভেঙে দিল। এখন বেকার পুরো, সংসার চালাবো কি করে জানি না। হ্যাঁ, এই দিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করাচ্ছিলাম, এটা দিয়ে আমাদের সংসার চলে, এখন পুরোপুরি বেকার। সল্টলেকেরই অফিস পাড়া সেক্টর 5-এ ফুটপাতের ব্যবসায়ীদেরও সতর্ক করল পুলিশ। যাদের দোকানের জিনিসপত্র রাস্তায় পড়ে থাকে সেগুলি সরাতে বলা হয়। তারা রাস্তায় রেখেছে, সেই সমস্ত সামগ্রী সরিয়ে দেওয়ার পাশাপাশি এই ফুটপাত যাতে তারা ছেড়ে দেয়, এবং সেই কারণেই কিন্তু পুলিশ সেই সমস্ত দোকানদারদের সঙ্গে কথা বলছে এবং অবিলম্বে যাতে তারা সরিয়ে নেয় তাদের দোকান, সেই কারণেই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ফুটপাতের দোকানদারদের দাবি, হকার ইউনিয়নের উদ্যোগে এনকেডি এর অনুমতিতেই দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন। রয়েছে প্রত্যেক দোকানের নির্দিষ্ট পরিমাপ, এমনকি তাদের প্রত্যেকের আইডি কার্ডও রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। দোকান তুলে দিলে বিকল্প ব্যবস্থার দাবি দোকানদারদের। 2000 সালের দোকান পুনর্ব্যবস্থান করে দিই, পুনর্ব্যবস্থান তো করতে হবে। হ্যাঁ এসেছিল, কালকে এসেছিল, এসে বললো যে রাস্তা কিছু রাখা যাবে না, সেই সব আমরা সব সরিয়েও রেখেছি। হ্যাঁ, আমাদের নবদিগন্তের লিস্ট আছে, মানে আমার নামটা নবদিগন্তে আছে। আমরা ফুটপাত দিয়ে সরিয়ে দেবে, রাস্তায় বসবো। আমরা আজকের আমার দোকানে 10 জন কর্মচারী কাজ করে, তাদের 5 জন করে একটা দোকান, তার মানে 50 জন লোকের খাওয়া দাওয়া জোটাচ্ছে। তো সেইখান থেকে যদি ফুটপাত তুলে দেবে মনে করে, তাহলে নিশ্চয়ই আমাদের বিকল্প কোনো ব্যবস্থা করবে। পুলিশ এসছে এখানে, খুবভাবে ঘুরেছে। যারা যারা ফুটে দোকানদারি করতে করতে আবার রাস্তার মধ্যে নেমে পড়েছে, নেমে রাস্তা দখল করেছে, তাদেরকে পুলিশ তুলে দিয়েছে এবং ওয়ার্নিং দিয়ে গেছে যে এরপরে কিন্তু রাস্তা দখল করলে আমরা দোকান তুলে দেবো। রাজারহাটেও রাস্তার উপর থাকা অস্থায়ী দোকানদারদের কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাস্তার উপর ফলের দোকান করে ব্যবসা করছিলেন তারা। এদিন রাজারহাট বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযানে যায় রাজারহাট থানার পুলিশ। সতর্ক করা হয় ফুটপাতের ব্যবসায়ীদের। যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র, ওটাকে আমি সফল করব। সোমবার মুখ্যমন্ত্রীর ধমকের পরই সল্টলেকের সেক্টর 5 এলাকা সহ একাধিক জায়গায় অভিযানে নেমেছিল পুলিশ। সেই তৎপরতা বজায় থাকলো মঙ্গলবারও। ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল হালদারের সঙ্গে বিধান নস্করের রিপোর্ট, ইনকে টিভি বাংলা।